আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল কিন্তু বৃষ্টি হচ্ছে, বেরিয়ে পড়েছি আমরা একটু যাব দক্ষিণেশ্বরে। চলে এলাম অনেকটা, আর এখান থেকে মোটামুটি 15 কিলোমিটার মতন বাকি আছে। তো এখানে একটু দাঁড়ালাম, একটু ডাব খেয়ে নেবো। তো ডাব খেয়ে আবার যাব, কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ডাবটাই খাবো। খাচ্ছি। এই ডাবটার দাম নিল হচ্ছে 70 টাকা। মন্দির, এই যে আমার পেছনে মন্দির। এখন স্নানের ঘাটে যাচ্ছি, স্নান করব এবং তারপরে পুজো দেব। ওই দিকটাই যে জুম করে দেখাচ্ছি, এখানে পুজো দেওয়ার যে স্টলগুলো আছে ওখান থেকে ডালা কেনা যায়, এবং ওখানেও আপনারা আপনাদের জুতো রাখতে পারেন। তাছাড়াও মন্দিরের পাশেও কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, এবং ওখানে জুতো, ব্যাগ, মোবাইল খুব সিকিওরভাবে সিকিউরিটির সঙ্গেও কিন্তু রাখা যায়। মানুষ কিন্তু স্নান করছে এখানে, আর বিশেষ করে যেহেতু শ্রাবণ মাস চলছে, অনেক জলযাত্রী এসছেন। কেউ বাবার মাথায় জল ঢেলে মায়ের স্থানে পুজো দিতে এসছেন, আর এখানে গঙ্গা স্নান করে মা ভবতারিণীর পুজো দেবেন এরকমই। আর প্রচুর জলযাত্রী এখন দক্ষিণেশ্বরে। আমরাও এসছি স্নান করতে, আর স্নান করে আমরাও মা ভবতারিণীর পুজো দেব। এবং মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারবো না। নর্মালি স্নান করব এবং স্নান করে মায়ের পুজো দেব। প্রচুর মানুষ কিন্তু স্নান করছেন এখানে, আর অনেক জলযাত্রীও আছেন, যেটা বললাম, যেহেতু শ্রাবণ মাস। আর গঙ্গার ঘাটের পরিস্থিতি বা পরিবেশ ঠিক এরকম। পবিত্র তীর্থস্থান এই দক্ষিণেশ্বর, হুগলি নদীর তীরে মা ভবতারিণীর মন্দির। মন্দিরটি 1855 সালে রানী রাসমণি প্রতিষ্ঠা করেন। এখানে মা কালী ভবতারিণী রূপে পূজিতা। নিয়েছি, এখন যাব পুজো দিতে। ভেতরে মোবাইল অ্যালাউ নেই, তাই ভিডিও করতে পারবো না। আর ইতিমধ্যে বৃষ্টিও নেমে গেছে, তো পুজো দিয়ে বেরিয়ে আবার কথা হবে। হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো পুজো দিই ভালো করে মায়ের, অনেক দিন পর পুজো দিচ্ছি। জয় মা ভবতারিণী, জয় মা, হর হর মহাদেব, হর হর মহাদেব। দর্শন হলো মায়ের, দাঁড়িয়ে পুজো দিলাম। এবার কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে খাওয়া দাওয়া করে আবার আমাদের বেলুড় মঠ যাওয়ার আছে, বেলুড় মঠ যাব। আমরা এখন ফুড প্লাজায় এসেছি, আর এখানে ভেজ খাবার অর্ডার দিলাম, মশলা ধোসা আর ছোলা বাটোরা এরকমভাবে। আমরা অনেকজন আছি, এই যে পেছনে আছে, আর আমার সঙ্গে আমার দাদা আছে, প্রশান্তদা। আজকে আমাকে ঘোরাচ্ছে, মন ভরে ঘোরাচ্ছে। বলে দাদা যত ঘুরবে ঘোরো, সারাদিন আমি আছি। তো ভালো আরামবাগেরই আমাদের ড্রাইভার, আরামবাগেরই গাড়ি। আমি নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, দরকার হলে ফোন করে নেবেন। আর এরপর খাওয়া দাওয়া করে যাব আমরা বেলুড় মঠ। ঠিক আছে, আমার ছোলা বাটোরা এই যে দিয়েছে, চাটনি দিয়েছে, আর এইদিকে সবজি দিয়েছে, আর এখানে 2 পিস ছোলা বাটোরা দিয়েছে। এর দামটা আমি লিখে দেবো, দামটা আমার দেখা হয়নি। ঠিক আছে, তো ছোলা বাটোরাটার দাম হচ্ছে 120 টাকা, 2 পিস দিয়েছে। খেয়ে বলছি কেমন খেতে।
মন্দিরের ভেতরেই যে ফুড প্লাজা আছে ওখানেই আমরা খাওয়া দাওয়াটা করছি। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, দক্ষিণেশ্বর মন্দিরের ভেতরে যে ফুড প্লাজা ওখানে 4টে স্টল আছে। তো 4টে স্টলের মালিকানা কিন্তু আলাদা আলাদা। এবার রান্নার কোয়ালিটি মেবি ডিফারেন্ট হতে পারে, কিন্তু খাবারের দাম এবং খাবারের ভ্যারাইটি মানে মেনু কিন্তু সব ক্ষেত্রে একই। তো আমরা 6 নম্বরে ঢুকেছি, তাই তো? তো আমরা 6 নম্বরে খাচ্ছি, 6 নম্বর কাউন্টারে ফুড প্লাজার। তো আপনারা এলেই বুঝতে পারবেন 6 নম্বর কাউন্টারের কোয়ালিটি কিন্তু অসাধারণ। খাবারের কোয়ালিটি, দাম ঠিক আছে, হয়তো একটু বেশি, কিন্তু সেই তুলনায় খাবার কিন্তু ভালো। একটা খারাপ ব্যাপারও আছে, এদের টেবিল সংখ্যা মানে সিট অ্যারেঞ্জমেন্ট এত কম, আর খাবার শেষ হচ্ছে না, সাইড থেকে মানে টেবিল 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 খালি করতে হবে মানে এটা উঠে পড়তে বলছে না, বাট এটা তাড়াহুড়ো আর কি, এটা কিন্তু খুব খারাপ। তো খাবার খাওয়া হয়ে গেল, এবার যাব বেলুড় মঠ। কিন্তু এই দুপুরের যে এই টাইমটা, এটাই একটা খুব সাংঘাতিক অসুবিধার জিনিস। দুপুরে কোথায় টাইমটা স্পেন্ড করা যায়, এটাই সব থেকে মানে কষ্টকর ব্যাপার। এখানে সেখানে বসে কাটিয়ে নিতে হবে। তো দেখি বেলুড় মঠে গিয়ে আশা করি বসার জায়গা পাবো, তো ওখানে গিয়ে ওয়েট করব। গঙ্গার ঘাটে বসে আছি, বেলুড়েরই একটা ঘাটে, আর পরিবেশটা দারুণ, অসাধারণ। তাই এখন জোয়ার চলছে, আর বসে আছি এখানে কিছুটা সময় কাটাবো, কারণ 3:30টার আগে বেলুড় মঠ খোলে না। 1 ঘন্টা মতন এখানে বসে তারপরে বেলুড় মঠের দিকে যাবো। এখন বেলুড় মঠের মধ্যে আছি, এখানে কিন্তু ভিডিওগ্রাফি সব জায়গায় অ্যালাউ নেই, তবুও একটু ভিডিও করছি দেখানোর জন্য। তো 1897 সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠের প্রধান মন্দিরের নির্মাণ কাজ 1938 সালে সম্পন্ন হয়। এই মঠের স্থাপত্যে হিন্দু, ইসলাম এবং খ্রিস্টীয় স্থাপত্য শৈলীর সমন্বয় দেখা যায়, যা সর্বধর্ম সমন্বয়ের আদর্শকে তুলে ধরে। আলাদাই অনুভূতি এই বেলুড় মঠে এলে। আমি বহুবার এসেছি এর আগে, আর অনেক দিন পরেও অবশ্য এলাম, কিন্তু এই বেলুড় মঠে এলে মনটা সত্যি মানে জুড়িয়ে যায়, প্রাণবন্ত হয়ে যায় মনটা। এখানে এক আলাদাই শান্তি আছে। আর ঠাকুরের কথা, স্বামীজির কথা, মায়ের কথা আর কি বলবো, মানে তো বলে শেষ করা যায় না। আমাদের জ্ঞান খুব সীমিত, আমাদের অত জ্ঞানও নেই। তবে এই বেলুড় মঠ মানে আলাদাই এক শান্তির জায়গা। এখানে এলে মন কিন্তু সত্যি মানে দারুণ দারুণ, একদম মনটা প্রশান্তি মানে শান্তিতে নিমজ্জিত হয়ে যায়। হাওড়া জেলার হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত বেলুড় মঠ। রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ। তিনি তার গুরু, জগৎগুরু শ্রী রামকৃষ্ণের
আদর্শ শিব সেবা এবং জীব সেবা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য এই মঠ প্রতিষ্ঠা করেন। বেলুড় মঠ হলো হিন্দু, ইসলাম, বৌদ্ধ এবং খ্রিস্টীয় স্থাপত্য শৈলীর সুন্দর নিদর্শন। এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ গোটা বিশ্বে ফুটিয়ে তুলেছিলেন। মঠ প্রাঙ্গণে রয়েছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের মন্দির, মা সারদা দেবীর মন্দির এবং স্বামী বিবেকানন্দের স্মৃতি মন্দির। সন্ধ্যারতি ও গঙ্গা নদীর তীরে মনোরম পরিবেশ ও চারপাশের নীরবতা প্রতিটি দর্শনার্থীর মনকে বিশেষভাবে আকর্ষণ করে। দিনটা খুব ভালোই কাটলো। ভিডিওটা লেন্দি করব না, এখানেই শেষ করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করলে আমার আরও অনুপ্রেরণা, আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও দিতে আমার ইচ্ছা আরও বাড়বে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সবাইকে।